দীর্ঘ ১৬ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে খুলনা মহানগর বিএনপির সম্মেলন। সোমবার সকালে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের আগামীতে দল পরিচালনার দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ ইব্রাহিমের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ ওসিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীতে বইছে উৎসবের আমেজ। ১৬ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে ভবিষ্যৎ নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। মুখরিত খুলনা নগরীর কেডি খসরুরের বিএনপির দলীয় কার্যালয়। এত বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণে জর্জরিত নেতাকর্মীরা যেন ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য। সার্কিট হাউস ময়দানে সোমবার সকাল 11:30টায় সম্মেলনের উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীরা অনেকটা আবেগ আপ্লুত। দীর্ঘ ১৬ বছর পরে যেহেতু নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আগামী দিনের খুলনার বিএনপির নেতৃত্বে কারা আসছে। প্রথম পর্ব শেষে দুপুরে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে হবে ভোটযুদ্ধ। সম্মেলনে ৫০৫ জন কাউন্সিলর গোপন ব্যালটে নির্বাচন করবেন মহানগর বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার দলের নেতৃত্ব দিতে আগ্রহী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জন। তারা নেতা নির্বাচন করতে ভুল করবে না। যারা দুর্দিনে ছিল, যারা দুঃসময় ছিল, অবশ্যই তারা সঠিক নেতারে বেছে নেবে। বিগত দিনে কোনোদিন আমরা নির্বাচন করে কমিটি হতে দেখি নাই। আমরা এবছর যে কমিটিতে দেখেছি, আশা করি নবীন প্রবীণদের সমন্বয়ে একটি সুন্দর কমিটি এই খুলনা শহর উপহার পাবে। ১৬-১৭ বছর তো আমরা ভোট জিনিস থেকেই মুখ উঠে গেছে। সেখানে বিএনপি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতেছে। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্বে দল পরিচালনার কথা বলছেন কাউন্সিলররা। নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা নেতারা জানালেন তাদের প্রত্যাশার কথা। যদি কাউন্সিলররা আমাদের রাস্তা রাখে, তাহলে আগামী দুইটি সংসদ নির্বাচনে আগামী 2টি আসন আমরা দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হব। নির্বাচন হোক, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় খুলনা মহানগর বিএনপি যারা নেতৃত্বে আসবেন তারা বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম নতুনভাবে দল পরিচালনার পাশাপাশি আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবারের সম্মেলন বেশ চ্যালেঞ্জিং বলে মনে করছেন আয়োজক কমিটি। বিগত ১৭ বছর মামলা, হামলা, জেল জুলুম, যে নেতারা সাধারণ কর্মীদের পাশে ছিল, আগামী ২৪ তারিখ নিশ্চয়ই তারা ক্ষমতায় আসবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।